হযরত আবু সাঈদ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতির একজন লোক ৯৯ জন মানুষকে হত্যা করে সে তওবা করার চিন্তা ভাবনা করছিল। তওবা করার জন্য সে একজন আবিদের কাছে গেল। আবিদ হচ্ছেন এমন ব্যক্তি যিনি সৎ ও সরল পথের উপর আছেন, কিন্তু তার ভিতরে শরীয়তের গভীর জ্ঞান নেই। লোকটি আবিদকে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আবিদ বললেন, তুমি ৯৯ জন মানুষকে হত্যা করেছ, আল্লাহ তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। আবিদের কথা শুনে লোকটি তাকেও খুন করে ফেলল। লোকটির কাছে মানুষ হত্যা করা ছিল পানির মতো সহজ। অতঃপর সে একজন আলেমের খোঁজ করতে থাকে এবং বড় একজন আলিমের কাছে গিয়ে বলে, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা করার সুযোগ আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। তবে যদি তওবা করতে চাও, তবে দুনিয়ার কারো ক্ষমতা নেই তোমার এবং তওবার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আলিম বুঝতে পেরেছিলেন লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ এডিক্টের মতো। তাই এসব থেকে দূরে থাকতে হলে তাকে পরিবেশ বদলাতে হবে। এ কারণেই আলেম সেই খুনিকে ভালো লোকদের শহরে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে বললেন। তার কথা মতো লোকটি অন্য শহরের দিকে রওনা হলো, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় সেই শহরে পৌঁছানোর আগেই তিনি মারা গেলেন। অতঃপর তার আত্মার ব্যাপারে রহমত ও আযাবের ফেরেশতারা বিবাদে লিপ্ত হয়। রহমতের ফেরেশতারা বলল, সেই তওবা করে আল্লাহর দিকে ছুটে এসেছে, তাকে আমরা বহন করব। পক্ষান্তরে আযাবের ফেরেশতারা বলল, সে কখনো কোনো ভালো কাজ করেনি, তাকে আমরা বহন করব। অতঃপর আল্লাহ তাআলার সিদ্ধান্তে সেখানে আরেকজন ফেরেশতা এসে হাজির হন। তৃতীয় ফেরেশতা বলেন, তোমরা দুদিকটা মেপে দেখো, সে যেদিকে নিকটবর্তী হবে তাকে সেদিকের বলে ধরে নেওয়া হবে। অতঃপর মেপে দেখা গেল সে যেদিকে যাচ্ছিল, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের গন্তব্যই তার নিকটবর্তী। এর ফলে রহমতের ফেরেশতারা তাকে বহন করে। অন্য একটি বর্ণনায় এসেছে, সে ছিল ভালো গ্রামটির দিকে ১ বিঘাত পরিমাণ আগানো, যার ফলে তাকে সেদিকের বলে ধরে নেওয়া হয়। আরেকটি বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা তৃতীয় ফেরেশতাকে মধ্যস্থকারী হিসেবে পাঠানোর পর ভালোর দিকের জমিনকে নির্দেশ দিয়ে দেন সে যেন নিকটে হয়ে যায়, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। আমরা যারা ভুলের মধ্যে আছি, তওবা করতে চাই, আমাদের গুনাহ কি এই ১০০ জনকে হত্যাকারী ব্যক্তির চেয়েও বেশি? সূরা আল ফুরকানের ৬৮ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে যারা অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না, আল্লাহ তাআলা যাকে যথার্থ কারণ ব্যতি রেখে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এগুলো করে, কিয়ামতের দিন ওদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। তবে যারা তওবা করে বিশ্বাস ও সৎ কাজ করে, আল্লাহ তাদের পাপ কর্মগুলিকে পূর্ণ ধারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা চরম ক্ষমাশীল ও পরম দয়ালু। এখানে একটু গভীরভাবে খেয়াল করলে দেখতে পাবো, বলা হচ্ছে আল্লাহ তাআলা তাদের পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি পাপ করেছে তার পাপ তো ক্ষমা হবেই, সেই সাথে পাপগুলোকে কিয়ামতের দিন নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ! এর চেয়ে উত্তম অনুগ্রহ আর কি হতে পারে? হে আমার রব, আপনি আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আর এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য শুকরিয়া।